আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা নিয়ে এইমাত্র গুরুত্বপূর্ণ বড় আপডেট উঠে এসেছে। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী আবাস ও ১০০ দিনের টাকার ব্যাপারে কি বললেন, কবে মিলবে টাকা, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। 3 দিনের রাজ্য সফরে কলকাতায় পা রেখেই ফের তৃণমূলের দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের সাধ্বী নিরঞ্জন জ্যোতি বললেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায়। তবে আমরা রাজ্যের কোনো টাকা আটকে রাখিনি। সঠিক হিসাব দিলেই কেন্দ্রের বরাদ্দ টাকা মিলবে বলে আশ্বাসও দিলেন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে এদিন নিরঞ্জন জ্যোতি বললেন, মমতা দিদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ঠিক হয়েছিল যে রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকরা বসে সমস্যার সমাধান করবেন। কেন্দ্র প্রস্তুত থাকলেও কিন্তু উনি এখনও কেন এই সমস্যার সমাধান করতে চাইছেন না আমি জানি না। হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে বলেই আলোচনায় বসতে চাইছেন না। আমরা টাকা দিতে প্রস্তুত, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। ১০০ দিনের টাকা বন্ধ করার পাশাপাশি আবাস যোজনা থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এই অভিযোগে হামেশাই সুর চড়াতে দেখা যায় শাসক দল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে সংশ্লিষ্ট দপ্তরের সামনে আন্দোলন কর্মসূচি পালন করেছে তৃণমূল। সেখানেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গেছে শাসক দলকে। সম্প্রতি রাজ্যের প্রাপ্য টাকা পাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বঙ্গ বিজেপির তরফে বারবারই শাসক দল এবং সরকারের দুর্নীতি ও বেনিয়ম নিয়ে আজও সরব। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বরাদ্দের টাকা সঠিক হিসাব না দিলে আর কোনো টাকা কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হবে না বলেও সাফ জানিয়েছে বঙ্গ বিজেপি শিবির। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতায় বিমানবন্দরে পা রেখেই ফের রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ফের জোর গলায় দাবি করলেন যে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা আবাস থেকে ১০০ দিনের কাজে বড়সড় দুর্নীতি ও বেনিয়ম হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।